Do the basics right for a long time, you will get rewarded, but not this zone. Again, 2-4, 2 onto the legs and he's whipped it away. একজন ন্যাচারাল ট্যালেন্টের কথা বলতে পারি, তানজিদ হাসান তামিম। বাংলাদেশ আন্ডার-19 2020-তে যে ওয়ার্ল্ড কাপটা জিতেছিল সেই দলের সদস্য এবং সেই দলের ওপেনার। নামে তামিম, কাজেও খানিকটা তামিমের ছায়া এই ব্যাটারের মধ্যে রয়েছে। শারীরিক গঠন খুব একটা বেশি বড় না হলেও হি প্যাকস আ পাঞ্চ, এবং এখনো পর্যন্ত ডোমেস্টিক ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট মিলিয়ে যে পারফরমেন্স দেখিয়েছেন, তাতে করে অন্তত বাংলাদেশের সমর্থকরা খানিকটা আশা পাচ্ছে তার কাছ থেকে যে ভবিষ্যতে বাংলাদেশের ওপেনিং স্লটের যে সমস্যা সেটা কিন্তু তিনি হয়তো সমাধান করতে পারবেন। তো জুনিয়র তামিমের কি কি অ্যাসপেক্টস আমরা অ্যানালাইজ করতে পারি? প্রথমত, তার এক্সাইটমেন্ট ফ্যাক্টর বা তার অ্যাগ্রেসিভ ফ্যাক্টরটা, সেটা কিন্তু একেবারেই প্রতীয়মান। শুরু থেকেই মেরে খেলতে চান তিনি এবং বেশ ভালো একটা স্ট্রাইক রেট মেনটেন করার তিনি চেষ্টা করেন। তানজিদ তামিম স্ট্রেট ব্যাটে ভালো খেলতে পারেন, ব্যাকফুটেও তিনি যখন খেলছেন লেগ সাইডে সেই শটগুলো খুব ভালো আছে। কাভার দিয়ে, স্কোয়ার অফ দ্য উইকেট দিয়েও কিন্তু বেশ ভালো কিছু শট তিনি খেলতে পারেন, এবং সবচেয়ে ভালো যে ব্যাপার, গতি দিয়ে তাকে খুব একটা বিভ্রান্ত করা যায় না। তিনি গতির বলগুলোতেই বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন, এবং রিসেন্টলি আমরা দেখলাম বিপিএলেও তানজিদ তামিম কিন্তু স্পিনারদের এগেনস্টেও বেশ ভালো ভালো শট খেলতে পেরেছেন। সুতরাং সবকিছু মিলিয়ে তানজিদ তামিম এই মুহূর্তে বাংলাদেশের ওভারঅল টপ অর্ডার বা ওপেনিং স্লটের জন্য 1 নম্বর পজিশনের ব্যাটার বলাই যায়। এবং তানজিদ তামিমের ওডিআই ক্যারিয়ারটাও যদি দেখি, অবশ্যই 2023 বিশ্বকাপে তাকে দল ক্যারি করে নিয়ে গেছিল, সেখানে তিনি ম্যাচ খেলেছেন। ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার ইতিমধ্যেই অভিজ্ঞতা হয়ে গেছে ওয়ানডে ক্রিকেটে, এবং এখনো পর্যন্ত ঈর্ষণীয় কোনো সাফল্য বলার মতো তেমন কিন্তু কিছু নেই। ইভেন ওয়ার্ল্ড কাপেও যখন ইন্ডিয়ার সঙ্গে একটা 50 তিনি পেয়েছেন, অস্ট্রেলিয়ার সঙ্গে একটা ভালো নক তিনি শুরু করেছিলেন, একটা ইনিশিয়েটিভ তিনি দেখাচ্ছিলেন বা একটা প্রতিচ্ছবি দেখাচ্ছিলেন যে তিনি কি হতে পারেন, তার পোটেনশিয়ালের একটা ছাপ আমরা দেখছিলাম। তবে আলটিমেটলি তানজিদ তামিম তিনি কিন্তু তার সেরাটা আমার মনে হয় এখনো অনেক অনেক সামনে বাকি রয়েছে, তিনি এখনো পিক করেননি, এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে হয়তো বিশ্ব মঞ্চে তানজিদ তামিম নিজের ক্যালিবারটা প্রকাশ করতে পারবে। তার হিটিং অ্যাবিলিটির ব্যাপারে আরো একটা আইডিয়া দেওয়া যেতে পারে। এবারের বিপিএল এ তানজিদ তামিম সবচেয়ে বেশি সংখ্যক ছক্কা হাঁকিয়েছেন পুরো টুর্নামেন্টে, এবং ছক্কার সংখ্যা ছিল, ভুল যদি না করে থাকি, 35টা। 35টা ছয় যিনি হাঁকাতে পারেন একটা টুর্নামেন্টে, এবং মাত্র 12টা ম্যাচ খেলেছিল তার দল, এবং সেই 12 ম্যাচের মধ্যেই তিনি 400-র উপর রান করে ফেলেছিলেন। অর্থাৎ ফর্মের ভিত্তিতেও বলতে হবে তানজিদ তামিম খুব ভালো ফর্মে আছেন হোয়াইট বল ক্রিকেটের জন্য, এবং যে হিটিং ফর্মটা প্রয়োজন সেই কনফিডেন্সটা নিয়েই কিন্তু তিনি যাচ্ছেন এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবং তানজিদ তামিম যেহেতু ওপেন করছেন, আমার মনে হয় বাংলাদেশ তারা প্রথম পাওয়ার প্লের যে 10 ওভার সেটাকে কিভাবে ইউটিলাইজ করবে সেটা নিয়ে একটু টেনশনে থাকে। তামিম যখন উইকেটে থাকেন, এতটুকু অ্যাসিওর করা যেতে পারে যে তানজিদ তামিম আপনার স্কোরিং রেটটাকে অনেক বাড়িয়ে নিয়ে রাখতে পারবেন, এবং এই বিষয়টাও কিন্তু একটা বিরাট বড় ভালো ফ্যাক্টর হিসেবে দাঁড়াচ্ছে তানজিদ তামিমের জন্য, যে তিনি স্ট্রাইক রেটটা ভালো মেনটেন করেন বলে পাওয়ার প্লে ইউটিলাইজেশনটাও কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন। অনেক ব্যাটারকে আপনি দেখবেন ওপেনিং স্লটে যারা কিনা গ্রাউন্ডেড শটস খেলতে পছন্দ করেন, গ্যাপগুলো বের করতে পছন্দ করেন, এবং পাওয়ার প্লের ভেতরটা অনেক সময় দেখা যায় ভালো শট খেলেছেন কিন্তু গ্রাউন্ডেড খেলেছেন, এই কারণে ফিল্ডারের কাছে আপনার বল চলে গেছে। নাইম শেখ কিন্তু সেটার একটা বড় এক্সাম্পল। অনেক সময় তিনি গ্রাউন্ডে শট খেলছেন, টাইমিংও ভালো হচ্ছে, কিন্তু গ্যাপ খুঁজে পাচ্ছেন না। তানজিদ তামিমের মধ্যে একটা আলাদা কোয়ালিটি আছে যে তিনি উপর দিয়েও খেলতে চান, কিংবা ইচ্ছাকৃতভাবেই ইনার সার্কেলের উপর দিয়ে শটগুলো খেলতে চান, যেটা তাকে একটা অ্যাডভান্টেজ দিয়ে দেয় পাওয়ার প্লের ভিতরে অন্তত বেশ কিছু রান তুলে নেওয়ার, পার্সেন্টেজ রিস্ক নিয়ে রানগুলো বাড়িয়ে নেওয়ার। এবং এই অ্যাগ্রেসিভ ইন্টেন্টটা আমার কাছে মনে হয় তানজিদ তামিমকে সাপোর্ট করবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তানজিদ তামিম ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে যাচ্ছেন বাংলাদেশের জন্য। সো ওয়ান অফ দ্য এক্স ফ্যাক্টরস ইন দ্য ব্যাটিং অর্ডার আমার কাছে মনে হয় তানজিদ তামিম।